মন্ত্রী হয়ে আমার লাভ কি হবে? তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমার লাভ কি হবে যদি আমার সুবর্ণচরের নদী ভাঙন বন্ধ না হয়? জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে 12 তারিখ যদি জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ রায় দেয়, 13 তারিখ থেকে দুর্নীতি চাঁদাবাজের দাপন বাংলাদেশে শুরু হয়ে যাবে। আমার সুবর্ণচরের সমস্যা কিছু আছে, সে সমস্যা নিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমাদের সুবর্ণচরের উপজেলায় একটা প্রস্তাবিত পৌরসভা হওয়ার কথা ছিল। আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, আমরা দাপটের সহিত বলি আমি 4 বার সংসদ সদস্য ছিলাম, আমি 3 বার সংসদ সদস্য ছিলাম, তুমি 10 বার সংসদ সদস্য হলে আমার কি লাভ যদি আমার পৌরসভা প্রস্তাবিত পৌরসভা প্রতিষ্ঠিত না হয়? আমাদের সুবর্ণচরের চরজবর, সরক্লার্ক, মোহাম্মদপুর ভেঙে চলছে, যেন দেখার কেউ নাই। তুমি এমপি হয়ে আমার লাভ কি হবে? তুমি মন্ত্রী হয়ে আমার লাভ কি হবে? তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমার লাভ কি হবে যদি আমার সুবর্ণচরের নদী ভাঙন বন্ধ না হয়? আমাদের সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মা যদি সদর উপজেলা যায়, সুস্থ মা অসুস্থ হয়ে যাবে। আমার গর্ভবতী মা সুবর্ণচরের কোন প্রত্যন্ত অঞ্চল থেকে যে বেহাল অবস্থা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের সুবর্ণচর সদরে উপস্থিত হওয়া সম্ভব নয়। কেন এই বেহাল অবস্থা? এই রাস্তাঘাটের জন্য কি কোন বরাদ্দ ছিল না? কোথায় গেল সে বরাদ্দ? জানতে চাই 10 বারের এমপি, 4 বারের এমপি, 3 বারের এমপির কাছে। কেন এত অবহেলা? কেন আমাদের এই পশ্চাৎপদতা? কেন আমাদের এই অসততা? আমাদের কেন এত দুর্নীতি? দুর্নীতির জবাব দাও, কয়বার এমপি হয়েছো তার জবাব দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, আমি জিজ্ঞাসা করি, এর আগে রাস্তাঘাটের জন্য কি বরাদ্দ হচ্ছে না? হচ্ছে না? যে বরাদ্দ বাংলাদেশের রাস্তাঘাটের জন্য হয়, সে বরাদ্দ যদি কাজে লাগানো হয়, 10% যদি কাউকে দেওয়া না হয়, তাহলে এই রাস্তা 50 বছর হাত দিতে হয় না।